আমার ভাইয়েরা, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। হিজরতের রাত আমার নবী হিজরত করে সাহাবায়ে কেরাম সাহাবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন। এই সংবাদ পরের দিন সকালবেলা একজন সাহাবীর কানে চলে গেল। আবু সালমা তার নাম। ওই সাহাবীর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমার নবী মক্কায় নাই, আমিও মক্কায় থাকতে চাই না রে, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, আমি যাব, আপনি আমাকেও নিয়ে যান। স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা দিচ্ছিলেন। এমন সময় শ্বশুর বাড়ির লোকজন স্ত্রীকে টেনে হেঁচড়ে ধরে নিয়ে চলে গেল আর বলল, আবু সালমা, আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দেব না। আবু সালমা বলছেন, তোমরা আমার বউকে নিয়ে যাও, সন্তানকে নিয়ে যাও, কারণ আমার বউ সন্তানের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। নিজের ছেলের সন্তানকে ভাইয়েরা জোর করে নিয়ে গেল। স্ত্রীকে শ্বশুর বাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে ছিনতাই করে নিয়ে চলে গেল। তিনি একাকী হয়ে গেলেন। একাকী তিনি রওনা করলেন মদিনার দিকে। মদিনায় রওনা দিয়ে মদিনায় পৌঁছে গেলেন। নবীর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসতে গিয়া, আল্লাহর দ্বীনকে ভালোবাসতে গিয়া, আল্লাহকে ভালোবাসতে গিয়া বউ ছেড়েছি, সন্তান ছেড়েছি, দেশ ছেড়েছি, সব ছেড়েছি। আল্লাহ বলেন, ও আবু সালমা, তোর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা। আবু সালমা চলে এলেন মদিনায়। উম্মে সালমাকে ধরে নিয়ে জেলখানার মধ্যে রেখে দেওয়া হলো, ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হলো। সন্তানকে তার ভাইরা সব ছিনতাই করে নিয়ে চলে গেছে। সন্তান এক জায়গায়, বউ এক জায়গায়, আবু সালমা আর এক জায়গায় মদিনায় চলে গেছেন। উম্মে সালমা একটা বছর পাড়ি দিলেন। একটা বছর পাড়ি দেওয়ার পর সবার চোখ আড়াল করে সন্তানকে কোনো মতে ছলবলে কৌশলে নিজের হাতে নিয়ে মদিনার উদ্দেশ্যে রাত্রেবেলা রওনা দিলেন। রওনা দিয়ে দিয়ে চলে গেলেন মদিনার পানে। পরের দিন তিনি দিনটা অতিক্রম করে রাত্রেবেলায় তিনি পৌঁছে গেলেন। ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গেই নামাজের ওয়াক্ত চলে এলো। নামাজ যখন শুরু হয়ে গেল, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একজন সাহাবীর মৃত্যুর সংবাদ নামাজের পর জানিয়ে দেওয়া হলো। জানাজার কথা জানিয়ে দেওয়া হলো। সেই কোন সাহাবীর কথা? যে সাহাবীর নাম হচ্ছে আবু সালমা। সাহাবে কেরাম সবাই জানিয়ে দিলেন, আজ রাত্রে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার জানাজা হবে আসসালাতু আলাল মাইয়িত। যখন জানাজা শুরু হয়ে জানাজার সংবাদ যখন দেওয়া হলো, এই সংবাদ উম্মে সালমার কানে চলে গেল। উম্মে সালমা মদিনায় ঢুকলেন। আবু সালমার মৃত্যু হয়ে গেল। আমার নবী জানাজা সম্পন্ন করার পর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আবু সালমা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আবু সালমার স্ত্রী উম্মে সালমা মদিনায় হাজিরা দিয়েছে, সে মদিনায় ঢুকেছে। রাসূল বলছেন, ও সাহাবীরা, তার একটা ছেলের সন্তানও আছে, আমি জানতে পেরেছি, আমাকে তাদের কাছে নিয়ে যাও, আমি তাদের সঙ্গে কিছু কথা বলি। এই উম্মে সালমা, আবু সালমার মধ্যে দারুণ মহব্বত ছিল, দারুণ প্রেম ছিল, স্বামী স্ত্রী বন্ধন ছিল, দারুণ মহব্বতের বন্ধন ছিল। একদিন উম্মে সালমা মজা করে বলছেন, তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, আবু সালমা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনি আমাকে সত্যি ভালোবাসেন নাকি? হ্যাঁ, আমি তোমাকে দারুণ ভালোবাসি। যদি ভালোই বাসেন, একটা প্রশ্ন করব। যদি এমনটা হয়, আপনার মৃত্যুর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, আপনি কি দ্বিতীয় কোন স্ত্রী আপনি গ্রহণ করবেন নাকি? আবু সালমা বলছেন, কেন, তোমার কাছে কি মনে হয়, তুমি কি পছন্দ করো? উম্মে সালমা বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে দারুণ ভালোবাসি। আমার মন চায় আমার জায়গায় অন্য কোন স্ত্রী এই জায়গা দখল না করুক, আপনি বিয়ে করতে পারবেন না? আবু সালমা বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ লাইক করি, দারুণ পছন্দ করি, এমনটাও যদি হয়ে যায়, আমার মৃত্যুর আগে তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি এই পৃথিবীতে যদি স্ত্রী হারা হয়ে যাই, বাকি জীবনে আর দ্বিতীয় কোনো স্ত্রী আমি গ্রহণ করব না, যা ওয়াদা দিলাম। কিন্তু এমনটা না হয়ে যদি তার উল্টাটা হয়ে যায়, আমি আবু সালমা যদি তোমার আগে যদি আমি মৃত্যুবরণ করি, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার মতো এমনটা দোয়া করব না, আমি তোমার মতো এমনটা দোয়ায় শামিল হব না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, তুমি আমার স্ত্রী উম্মে সালমার জন্য আমার চাই তার উত্তম স্বামীর বন্দোবস্ত করে দিও। আল্লাহর দরবারে বইয়ের দোয়া কবুল না হয় আর স্বামীর দোয়াটা কবুল হয়ে গেছে। মদিনায় চলে গেছেন আবু সালমা। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু সালমার বিদায়ের রাত্রি উম্মে সালমা মদিনায় গিয়ে হাজির হয়ে গেলেন। মদিনায় হাজির হওয়ার সঙ্গে সঙ্গে উম্মে সালমা যখন শুনতে পেলেন তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
জানাজা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করার পর যখন জানতে পারেন উম্মে সালমা মদিনায় চলে এসেছেন, বিধবার সামনে দাঁড়ালেন, এতিম সন্তানটা কোলের মধ্যে নিয়ে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, এতিমের সর্দারের কোলে তোমার সন্তান তুলে দেওয়া হয়েছে। তোমার সন্তানের সকল কিছুর দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজে গ্রহণ করলাম, আর তোমার জন্য উত্তম স্বামীর বন্দোবস্ত হয়ে যাবে। আমার অনেক সুন্দর সুন্দর সাহাবী আছে, চরিত্রবান সাহাবীরা আছে, তুমি কোনো চিন্তা করো না। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই জাগতিক জীবনে আমার স্বামীর চাইতে উত্তম চরিত্রবান যুবক এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই, বিয়ের আমার কোনো প্রয়োজন নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল মাথা নিচু করে ফেললেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মে সালমার জন্য পৃথিবীর কোনো যুবক উপযুক্ত নয়। উম্মে সালমা এত পুত পবিত্র একজন নারীর নাম। উম্মে সালমার জন্য আল্লাহ আপনাকে স্বামী হওয়ার বন্দোবস্ত করে দিয়েছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হৃদয়ে ভালোবাসা এক নাম্বার রাখতে হবে। কার নাম? আস্তে বলবেন না, কার নাম? আরো জোরে বলবেন, কার নাম? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার শুধু ভালোবাসা থাকলেই চলবে না, ভালোবাসার সঙ্গে আনুগত্য থাকতে হবে। আনুগত্য আগে দরকার না, ভালোবাসা আগে দরকার। বলেন কোনটা আগে দরকার? আগে কি ভালোবাসা না আগে আনুগত্য? ইত্তিবা লাগবে। মুহাব্বত আছে, ইত্তিবা নেই, কাজ হবে না। প্রথম কন্ডিশন হচ্ছে ইত্তিবা থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। 17 প্রকারের অপকর্ম যার জীবনে থাকবে, দুনিয়াও তার জন্য ক্ষতি হয়ে যাবে, আখিরাতও তার জন্য ক্ষতি হয়ে যাবে। কয় প্রকার কাজ? 17 প্রকার কাজ যার মধ্যে থাকবে, 17 প্রকার অপকর্ম যার মধ্যে থাকবে, 17টা অপকর্ম যার মধ্যে লালন হবে, দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো যে বান্দা আনুগত্যে অটল থাকে না। আনুগত্য হবে কার? 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আনুগত্য করবে আল্লাহর এবং রাসূলের। তোমাদের মধ্যে যারা আমির, তাদের তোমরা আনুগত্য করবে। যদি কোনো সমস্যা সৃষ্টি হয়ে যায় তোমাদের মাঝে, তোমরা ফিরে যাবে দুজনের দিকে, আল্লাহ এবং রাসূলের দিকে তোমরা ফিরে যাবে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, রাসূলের দিকে ফিরে যাবে, আল্লাহর দিকে তোমরা ফিরে যাবে। এই জন্য 17 প্রকারের অপকর্ম থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা আনুগত্য একমাত্র করব কার? আসতে বলবেন না, কার?